শেয়ার করি। তো গল্পটি পড়েছিলাম একটি ফেসবুক পেজ থেকে। গল্পটি হচ্ছে একটি হ্যাপি ফ্যামিলি, তার মধ্যে স্বামী স্ত্রী একটি বাচ্চাটি 1-1.5 বছর বয়সে তার মাটি মারা যায়। মারা যাওয়ার পরে মারা যায় হসপিটালের বেডেতে, এবং সেই মুহূর্তে হাজব্যান্ডকে বলে, তুমি আমাকে কথা দাও যে তুমি আমার ছেলে খেয়াল রাখবে। তো হাজব্যান্ড রীতিমতো তাকে কথা দিয়েছে যে হ্যাঁ, অবশ্যই আমি আমাদের ছেলের দেখভাল করব, কোনো অসুবিধা হবে না। তো স্বামী বেশ কাটায়, ছেলেকে খুব লালন পালন করে খুব সাবধানের সাথে রাখে। তো পারিপার্শ্বিক দিক থেকে সবাই বলে এইভাবে কিভাবে চলবে, তুই কাজকাম করবি, তুই একটা বিয়ে শাদী কর। তো ছেলেটার বিয়ে দেওয়া হয়। বিয়ে দেওয়ার পরে 3 বছর পরে ছেলেটা বিয়ে করে সবার কথা শুনে। বিয়ে শাদীর পরে তার স্টেপ মাদার মানে সৎ মা আসে বাড়িতে। তার আগে 3টে বাচ্চা ছিল মাটা। তো সে তার 3টে বাচ্চাকে যতটা ভালোবাসে ওই বাচ্চাটাকে অতটা ভালোবাসে না। তো এরকম করে কাটে, বাচ্চাটাকে অবহেলায় মানুষ হয়। এমন তো সময় একদিন ওই মায়ের বাড়ির লোকেরা বেড়াতে আসে তার বাড়িতে। তো খাওয়া দাওয়ার টাইমে এটা বাচ্চা মানুষ, 3 বছর বয়স, তখন খেতে খেতে ভাত ফেলে দেয়, খাবার ফেলে দেয়। ফেলে দেওয়ার সময় মাটা খুব রাগান্বিত হয়ে সেটা খুব মারধর করে, পিঠে গালে চড় চাপড় লাঠি দিয়ে মেরে তাকে ঘরের বারান্দায় ব্যালকনিতে শীতকালে রাত্রিবেলা ঠান্ডার সময় জানলায় বসিয়ে দিয়ে আর জানলার কাঁচটা এঁটে দেয়। তো এসে আবার যথারীতি এনারা খাওয়া দাওয়া করে 3টে বাচ্চাকে ঘুম পাড়িয়ে দেয়। এমন তো অবস্থায় হাজব্যান্ড এসে বলছে যে আমার ছেলে কোথায়, আপনার ছেলে, আমাদের ছেলেগুলো কোথায়? বলছে ওরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, আপনি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েন। ভালো কথা, স্ত্রীর কথায় হাজব্যান্ড খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছে। ঠিক ঘুমোবার পরে স্ত্রী স্বপ্নে এসে বলছে, তুমি আমার ছেলের খেয়াল রাখছো তো? তো হাজব্যান্ড সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে স্ত্রীকে বলছে, আমার ছেলে কোথায়? বলছে ওই ঘরে ঘুমিয়ে পড়েছে, তুমি বড় অসুবিধা নেই। আবার স্বামী ঘুমিয়ে পড়ে। আবার স্ত্রী যথারীতি স্বপ্নে আসে, দেখো তুমি আমার ছেলের খেয়াল রাখছো তো? আমার ছেলের খেয়াল রাখো। স্বামী আবার ঘুম থেকে উঠে বলছে, আমার ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়েছে তো? বলছে হ্যাঁ, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, চিন্তা করো না, সকালবেলা উঠে দেবে। বলছি ঠিক আছে। আবার শুয়ে পড়েছে। 3বারের মাথায় স্ত্রী আবার স্বপ্নে এসে বলছে, যাক, আপনাকে আর খেয়াল রাখতে হবে না আমার ছেলে, কারণ আমার ছেলে আমার কাছে এসে গেছে। এবার এর খেয়াল আমি রাখবো, আমার বুকে চড়িয়ে আমার কাছেই থাকবে সারা জীবন, তোমাকে আর খেয়াল রাখতে হবে। স্বামী তাড়াতাড়ি বিছানা থেকে উঠে পড়লো। উঠে পড়ে দেখছে, বলছে ওই চলো আমার ছেলে কোথাও শুয়ে আছে দেখি। গিয়ে দেখছে তার 3টে ছেলে শুয়ে আছে। তখন মায়ের টনক পড়েছে, সব মায়ের দৌড়ে গিয়ে দেখছে ছেলেটা ঠান্ডায় কাঁপতে কাঁপতে দুটো হাঁটুর মাঝখানে মাথা রেখে ওখানেই মারা গেছে। যখন হাত দিয়ে তুলতে গেছে, যে দেখে মারা গেছে বাচ্চা। কত বছর বয়স? 3 বছরের বাচ্চা। তো আপনারা ভেবে দেখুন যে আপনি একটা বাচ্চার বাবা মা, আমরা একটা বাচ্চা বাবার মা। তো প্রত্যেক বাচ্চার বাবা মা যতটা নিজের বাচ্চাকে ভালোবাসি, আমরা ঠিক, এটা আমি অন্য কারো বলছি না, আমার নিজের ফিলিংস। এখন আমি একটা মেয়ের বাবা, আমি যতগুলো বাচ্চা মেয়ে এমনকি বড় হয়ে গেছে তাদেরকে আমি মা বলেই বলি, এবং নিজের বাচ্চা মনে করেই কথা বলি। তো যেসব সৎ মায়েদের এইরকম করে নিজের টেন্ডেন্সি, নিজের অপরের বাচ্চাকে নিজের মতো করে নেওয়ার মতো মানসিকতা নেই, তাদের কোনো দিনই সেকেন্ড ম্যারেজ করার, দ্বিতীয় বিবাহর পদক্ষেপ নেওয়া উচিত নয়। তো আমি চাইব, যদি আপনারা বিয়ে করেন, অপরের ছেলেটাকে নিজের মতো করবেন, তারপরেই বিবাহ করবেন।
এতটা অবহেলা করবেন না যেটা পরে ওপরে গিয়ে আপনাকে জবাব দিতে লাগে। ধন্যবাদ। গল্পটা কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ।